সো আমাদের ফার্স্ট প্ল্যান টপিক হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ডেটা অ্যান্ড অপারেশন। বলুন তো ডেটা জিনিসটা কি? হোয়াট ইজ ডেটা? হোয়াট ইজ ডেটা? এটা কি? আপনার যেটা মনে হয় সেটা বলেন। হোয়াট ইজ ডেটা অ্যাকচুয়ালি? ডেটা না থাকলে তাদের কিছু হুম। যেমন ফোনে তখন ডেটা না থাকলে তাদের ওয়াইফাই ইউজ করতে পারে না। আচ্ছা ঠিক আছে, ওটাও ডেটা, বাট ওইটাকে আমরা অ্যাকচুয়ালি ডেটা বলি না, আমরা ওটাকে বলি হচ্ছে ইন্টারনেট কানেকশন বলি। ডেটাটা হচ্ছে ওটা আমাদের বাংলাদেশে সবাই বলে ফেলে যে ডেটা, আমার ফোনে ডেটা না, অ্যাকচুয়ালি ওটা ডেটা না, ওটা হচ্ছে আমাদের ইন্টারনেট কানেকশন। সো দ্য ডেটাটা অ্যাকচুয়ালি কি? ইন রিয়েল লাইফ ভার্চুয়াল লাইফ যেখানে হোক না কেন, ডেটা ইজ সামথিং। সফটওয়্যার না, ডেটা কোনো সফটওয়্যার না। সো এইগুলো হচ্ছে আমাদেরকে আগে বুঝতে হবে। সো এই যে মনে করেন যে আমরা যে টকিং করতেছি, সো এই যে আমরা ভয়েস আপনি শুনতে পাচ্ছেন, তো এটা কি অ্যাকচুয়ালি? মাইক না না না, এই যে আমি টক করতেছি, আপনি যেটা শুনতে পাচ্ছেন এই জিনিসটা কি? সাউন্ড সাউন্ড। কিসের সাউন্ড? ভয়েস ভয়েস সাউন্ড, ঠিক আছে। তো তাহলে কথা হচ্ছে এই সাউন্ডটা অ্যাকচুয়ালি কি? এই ভয়েসটা অ্যাকচুয়ালি কি? এটা কি কোনো মেজারমেন্ট আছে? কেন সাউন্ডের মেজারমেন্ট নাই? সাউন্ডের একটা মেজারমেন্ট আছে, সেটার ফ্রিকোয়েন্সি কত, ওয়েভ লেন্থ, এরকম কিছু মেজারমেন্ট আছে আমাদের। সো এখন এইটাকে যখন হচ্ছে আমরা লাইক ডিজিটালে কনভার্ট করছি, কারণ দেখেন এখানে আমরা যা বলছি এগুলো কিন্তু হচ্ছে কি আপনার মানে অ্যানালগ সাউন্ড কিন্তু, তাই না? আমি যা বলছি এগুলো অ্যানালগ সাউন্ড, কিন্তু এখন যদি আমি একটা সাউন্ড রেকর্ড করি, লাইক আমি, আচ্ছা আমি একটু স্পিকারটা অন করে নেই। this one, ঠিক আছে। সো আমি রেকর্ডার অন করলাম, ভয়েস রেকর্ডার। তো এটা কাজ আপডেট নিচ্ছে কিনা? হুম, এখানে এটা সিঙ্গেল, এই ডুয়েল মনিটর। আচ্ছা ডাউনলোড ডান। আচ্ছা আবার এই পাশে আসছে। সো এখন হচ্ছে যে আমি জাস্ট যদি এই রেকর্ডটা অন করি এন্ড দেন আমি যা বলবো সবই রেকর্ড হয়ে যাবে, হ্যাঁ না? সো এই যে রেকর্ড অন হয়ে গেছে। সো আমি যত আস্তে কথা বলবো আমার রেকর্ড এখানে ওয়েভ লেন্থ তত ছোট হবে, আর যত বেশি কথা বলবো আমার ওয়েভ লেন্থ তত বেশি হবে। সাইলেন্ট থাকলে সাইলেন্ট হবে, কোনো লেন্থ আসবে না, নো লেন্থ। সো আমার ভয়েস যত বেশি হবে ওই যে, সো এটার লেন্থ তত বেশি হবে। ক্লিয়ার? আচ্ছা, সো পজ করলাম, স্টপ দিলাম, সেভ হয়ে গেছে অলরেডি এই যে। সো যদি প্লে করি, সো এই যে রেকর্ড অন হয়ে গেছে, এই যে। So আমি যত আস্তে কথা বলবো চলছে। তাহলে এখানে কি হলো যে এখানে হচ্ছে অ্যানালগ সাউন্ডটাকে হচ্ছে আমি এখানে মানে অ্যাকচুয়ালি আমি ডিজিটাল সাউন্ডে কনভার্ট করছি, রাইট? তো তাহলে এইটা কি অ্যাকচুয়ালি, ওই যে সাউন্ডটা যে আমি রেকর্ড করলাম ওইটা কি অ্যাকচুয়ালি? ভয়েস রেকর্ড, ভয়েস রেকর্ড। বাট ওইটাকে আমরা অ্যাকচুয়ালি বলি হচ্ছে ডেটা বলি। ওটা কি বলি? ডেটা। সো তাহলে অ্যাকচুয়ালি বলি যে হোয়াট ইজ ডেটা? সো ডেটা হচ্ছে এভরিথিং ইন দিস ওয়ার্ল্ড। এই ওয়ার্ল্ডে সব কিছু কি এক একটা ডেটা। তো চলেন, সো এখন থেকে হচ্ছে আপনাকে যেটা করতে হবে যে আপনি হচ্ছে পার্সোনালি যে কোনো কনটেক্সট নিয়ে, যে কোনো টপিক নিয়ে হচ্ছে অ্যানালাইসিস করবেন যে হোয়াট ইজ দিস অ্যাকচুয়ালি। সো ফর এক্সাম্পল যদি বলি যে হোয়াট ইজ ডেটা, যে সিম্পলি আমি এখানে সার্চ করব হোয়াট ইজ ডেটা, সার্চ করলাম। সো ইট সেজ হোয়াট ডেটা ইজ র unprocessed facts, figures, symbols or observations like numbers, word, image that when organized and analyzed become meaningful information, providing insights for reasoning, decision making and problem solving in various formats from structured database to unstructured text and media. A big definition. বুঝতে পারছেন কি বলছে এখানে? বুঝতে পারছেন? বলেন তো কি বলছে? ফিগার সিম্বল অবজারভেশন মানে থিমটা কি? হোয়াট ইজ দ্য থিম অ্যাকচুয়ালি হিয়ার? হোয়াট ইজ দ্য মেইন থিম? না, মেইন থিম না, মেইন থিম এটা না। দেখেন মেইন থিমটা হচ্ছে আমি সিম্পলি আপনাকে
এক্সপ্লেইন করি। ধরেন আমি বললাম সাইমা গুড ইসলাম স্টুডেন্ট ইজ। সেখানে কয়টা ওয়ার্ড বলেন তো? 6 ওয়ার্ডস। সো এখানে সাইমা হচ্ছে একটা ডেটা। কেন? কারণ কারণ এটা হচ্ছে একটা ওয়ার্ড, এটা ওয়ার্ড। আমি এখানে আসি যে এখানে অনেক হিউজ ওয়েবসাইট, সব জায়গায় সেম থিম পাবো। ফর এক্সাম্পল আমি যদি এখানে যাই, হোয়াট ইজ না ডেটা সায়েন্স, না হোয়াট ইজ ডেটা, এই সেটটা ভালো, জিগ ফর জিক্স কম্পিউটার সায়েন্সের জন্য ভালো। সো সেম 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 ডেফিনেশন, দ্যাট ইজ র সামথিং। সো আমাদের এগুলো একটা ওয়ার্ড, রাইট? সো এই যে আমাদের এখানে ওয়ার্ড লেখা আছে, এটাকে এই পাশে নিয়ে আসি। সেগুলো ওয়ার্ড, সাইমা, গুড, ইসলাম, স্টুডেন্ট, আইজ, এগুলো একটা ওয়ার্ড। এখন যদি বলি হোয়াট ইজ, এখন বলি সাইমা, সো সো এর কোনো মিনিং আছে? বা আপনাকে কোনো কনটেক্সট কি সে এক্সপ্লেইন করতেছে? বা কোনো থিম পাচ্ছেন? আমি সাইমা লেখা আছে, সাইমা, হোয়াট ইজ সাইমা, হু ইজ সাইমা, হোয়াই উই নিড দ্যাট। তো আইডেন্টিফাই না। এখন আমি যদি বলি যে এখানে জাস্ট আমি জাস্ট গুড রেখে দিলাম, হোয়াট গুড, কি এটা, কি করবো এটা দিয়ে? সেন্টেন্স হবে। বাট কিভাবে পারবো? ওখানে অপশন নাই তো, নাই। সো এখন এই যে আমার এখানে 6 ওয়ার্ড, এখন এইগুলো যদি আমি জাস্ট একটা স্ট্রাকচার ফরম্যাট প্রোভাইড করি, লাইক বললাম সাইমা ইসলাম ইজ আ গুড স্টুডেন্ট, তাহলে এটা হচ্ছে আমাদের ইনফরমেশন। এটা কি? ইনফরমেশন। সো তাহলে অ্যাকচুয়ালি হোয়াট ইজ ইনফরমেশন? মিনিংফুল কম্বিনেশন অফ ডেটা, meaningful combination of data, because Saima, good, Islam, student, A is, everything is data. এগুলো সব কি? Data. But combining those data make a meaningful information. মানে bigger data. Bigger data, okay, no problem. But meaningful information. There is what? Information. And those are data. These are data, and this is the meaningful information. So data itself has no meanings, and it is like raw material, raw data. This is not structured data, this is raw material. Okay, so back kori. So it says it's a raw form of information, collection of facts. So we can say that it's a collection of facts, collection of some information, collection of unstructured information. Yes, so আমাদের এটা হচ্ছে কি একটা স্ট্রাকচার্ড ইনফরমেশন, এন্ড এটা হচ্ছে কালেকশন অফ আনস্ট্রাকচার্ড ইনফরমেশন। ক্লিয়ার? ওকে, সো দেন ইট সেজ সিম্বল অর অবজারভেশন। সিম্বল হতে পারে এনি সিম্বল, এনি ডিসিশন, যে কোনো কিছু হতে পারে। সো বুঝতে পারছেন হোয়াট ইজ ডেটা? ওকে, সো এই কনসেপ্টগুলো মাথায় রাখতে হবে। সো আমরা চ্যাট জিপিটি থেকে হেল্প নেব। সো গোইং টু চ্যাট জিপিটি। So define data in simple way. Right, not in Bengali. Okay, let's read. Okay, so just এটুকু লিখে নেন। সো তাহলে ডেটা কি বুঝছি? হোয়াট ইজ ডেটা? সো আমরা হচ্ছে একটা ইমেজ ফ্যাক্টর দেখাই, লাইক so we need a Photoshop.
So now to create puzzle image, I'm downloading this image. So puzzle image. Okay, so download done. So now open that image here. Okay, so at first আমরা যেটা করবো এখান থেকে হচ্ছে প্রত্যেকটা পাজলকে আমরা সেপারেট করে ফেলবো, হ্যাঁ, প্রত্যেকটা পাজল সেপারেট করব। সো লেটস ট্রাই শর্টকাট ওয়েতে করা যায় কিনা দেখি। কুইক সিলেকশন টুল। So let's okay, done. So control J. Okay, done. Hey, this one. If I off this one, only is okay, done. So এবার হচ্ছে আমরা এটাকে সেভ করে রাখি as a defined object. So just এটা দেখি ঠিক আছে কিনা, yeah, it's okay. So save desktop দিলাম, এটাকে দিলাম হচ্ছে pink one, pink, এটাকে আমরা ডেস্কটপে সেভ করে রাখলাম, সেভ। So let's check ডেস্কটপে সেভ হয়েছে কিনা। Oh, maybe here. Oh yeah, this one এটা আসছে, এটা, yes, only pink part. Now then এটা কেটে দিলাম। Now open, now blue partটা নিব। So again quick selection tool, now click, yes, done. So control J, so done. So control shift alt plus save করলাম এটাকে ডেস্কটপে, save desktop, the blue, sorry, desktop আসছে, yes, this one, pink blue. Now delete this part again and open it, my yellow part, click, yeah, selected. So control J, so control J দিলে হচ্ছে কপি হয়ে যায়। So it off করলাম, so this is separated. Now save it, save on desktop and yellow. Yellow. Okay, so now delete, now click in this, yes, selected. So control J, separated, off it, and control shift alt S, and save and desktop, and screen. Save. Okay, done. So yellow and green. Now এটা আমি কেটে দিব, এবার ডিফারেন্ট সফটওয়্যার ওপেন করব। ফটোশপ হচ্ছে আমরা ইমেজ এডিটিং আর যে কোনো আপনার অবজেক্ট কাট করার জন্য ইউজ করি। অ্যান্ড এবার হচ্ছে আমরা ইমেজ ক্রিয়েট করব। সো এই চারটিতে হচ্ছে আমরা সেম ইমেজ আমরা ক্রিয়েট করব। সো এটার জন্য হচ্ছে আমরা ইলাস্ট্রেটর ইউজ করি, ইলাস্ট্রেটর। So just simply একটা অবজেক্ট নিয়ে নিই, just a simple rectangle, I mean square size. So 1000 pixel, not inch, 1000 pixel, 1000 pixel into 1000 pixel. So it is a square size. So it's a square size. এবার হচ্ছে আমরা আমাদের এই চারটে ইমেজ জাস্ট কপি এন্ড পেস্ট হিয়ার। কম্বাইন হয়ে গেছে, ওয়াও। ও না, সরি, সেপারেটেড। ওকে, ঠিক আছে। দিস ওয়ান, দিস ওয়ান, দিস ওয়ান, দিস ওয়ান। সো এখানে দেখেন একটা প্রবলেম বলি, মাউসটাতে আমি জাস্ট এখানে ধরতেছি, হ্যাঁ, ব্লু
this blue part, but select হচ্ছে which one, pink one. Why? Because the spread area is high. So এটাকে আমরা crop করে ফেলবো। So crop image, just small portion লিখে দিলাম, তাহলে প্রবলেম হবে না। Enter, done. Same for this. So crop image, spread এরিয়াটা ছোট করে দেই। মজা লাগে এগুলো করতে। This one and also এটা কিন্তু বিগ স্প্রেড এরিয়া, হ্যাঁ, সেটাকে আমরা স্মল করে ফেলতে যাতে আমাদের মুভ করতে প্রবলেম না হয়। Enter, done. And also for this, done. So দেখেন আমরা কিন্তু হচ্ছে একটা ইমেজ আমরা ডাউনলোড করছিলাম, জাস্ট which where এটা আমরা কিন্তু জাস্ট এই ইমেজটা ডাউনলোড করছিলাম, রাইট? বাট আমরা কিন্তু এখন এখান থেকে সেপারেট করে ফেললাম চারটা ডিফারেন্ট পার্ট। এবার এগুলোকে একটু ছোট করি, যেহেতু আমরা এইখানে রাখবো এগুলোকে, আর ছোট করে ফেলি আর ধরবে না। ওকে, এবার জাস্ট এই পার্টগুলোকে আমরা রিঅ্যারেঞ্জ করব। সো এটা মেবি এখানে যাবে, মেবি না, ইয়েলো মেবি নিচে নাকি, ও পিঙ্ক উপরে। সো জুম করি, ওকে পারফেক্ট, জুম আউট, নাও ব্লু, now green one. সেটা 1000 পিক্সেল। হুম a full box. সো সেপারেট হয়ে গেছে, রাইট? সো এটাকে কর্নারে রেখে এবার জাস্ট আমরা এটাকে ফুল সাইজে নিয়ে নিব। সো দিস ইজ 1000 পিক্সেল। তো তাহলে এখানে কি হলো, এটা কিন্তু হচ্ছে কি একটা ডেটা অর ইনফরমেশন, এটা ডেটা, এটা ডেটা অ্যান্ড পোর্ট হচ্ছে ইনফরমেশন, কারণ এটা হচ্ছে আপনাকে একটা ইমেজ শো করতেছে, একটা ইমেজ রিপ্রেজেন্ট করতেছে। ক্লিয়ার? ওকে, সো তাহলে ডেটা ক্যান বি ইমেজ, টেক্সট, সাউন্ড, ভিডিও, এনিথিং। ওকে, সো এটা কেটে দিচ্ছি। আচ্ছা, সো আমাদের নেক্সট কি ছিল? অপারেটর। আচ্ছা, হোয়াট ইজ অপারেটর? যেটা হলো ওয়ার্ক করে অপারেশন, মানে কোন একটা অপারেশন করতে হচ্ছে আমাদের লাগবে। সো লাইক আমি যদি বলি এক্স প্লাস ওয়াই, সো এখানে অপারেটর কোনটা? প্লাস হচ্ছে অপারেটর। গুড। সো তাহলে আমরা যদি বলি হোয়াট ইজ অপারেটর, ডিফাইন অপারেটর। সো ডিফাইন অপারেটর, সো এক্সাম্পল লাগবে না, জাস্ট এটুকু লিখে নেন, আগে পড়ে দেখেন বোঝেন কিনা, দেন লিখবেন। আচ্ছা, যাই হোক, তো তাহলে এখন কথা হচ্ছে তাহলে পাইথনে কিন্তু এখানে তাহলে আচ্ছা মেইন পয়েন্টগুলো বলে নেই। সো আমাদের ভ্যারিয়েবল ডিক্লারেশন দেখতেছি। সো ইন পাইথন we don't need to আচ্ছা আবার ইয়ে দেওয়া লাগবে, ঝামেলা, কি সমস্যা? ঠিক আছে, we don't need to declare any variable in Python, we just initialize the value. So like আমি যদি বলি x equal to 5, তাহলে পাইথন কিন্তু সে অটোমেটিক্যালি ক্যাচ করবে যে x হচ্ছে একটা ইন্টিজার ভ্যারিয়েবল। পাইথনকে আপনার বলতে হবে না যে x is an integer variable, পাইথনকে আপনার বলতে হবে না। ক্লিয়ার? সো এক্সাম্পল দিলাম, এটা এক্সাম্পল। ওকে, সো এবার আসি ইন সুডোকোড। সো এখানে হচ্ছে আমরা স্পেসিফিক্যালি আমাদেরকে ডিক্লেয়ার করতে হবে যে অ্যাকচুয়ালি কি টাইপের ভ্যারিয়েবল আমরা ইউজ করতেছি। সো লাইক আমি যদি বলি একটা ভ্যারিয়েবল বললাম যে x equal to 5,
ইন পাইথন। তাহলে এইটাকে হচ্ছে আমরা ডিক্লেয়ার করব কি করে? কি লিখি আমরা? ফার্স্ট লিখব ডিক্লেয়ার এক্স, তারপরে একটা কোলন ইউজ করি, তারপরে হচ্ছে ডেটা টাইপ। টাইপটা কি ছিল আমাদের? এটা কি টাইপের ভ্যালু? ইন্টিজার। ইন্টিজার লিখব। তো তাহলে আমাদের অ্যাকচুয়াল স্ট্রাকচার যদি বলি, সো স্ট্রাকচারটা কেমন হচ্ছে আমরা এখানে জাস্ট শো করি। স্ট্রাকচার স্ট্রাকচারটা কেমন হচ্ছে আমাদের ডিক্লারেশনে? ফার্স্টে ডিক্লেয়ার লিখতে হবে, ফার্স্টে ডিক্লেয়ার, দেন হচ্ছে কি আমাদের ভ্যারিয়েবল নেম এক্স ওয়াই জেড হোয়াট এভার ভ্যারিয়েবল নেম, দেন কি হবে একটা কোলন, অ্যান্ড দেন কি হবে ডেটা টাইপ। সো ফর এক্সাম্পল ডিক্লেয়ার ভ্যারিয়েবল নেমটা কি? এক্স কোলন কোলন অ্যান্ড হোয়াট ইজ দ্য ডেটা টাইপ? ইন্টিজার। ক্লিয়ার? অলওয়েজ সেম রুল। ফর এক্সাম্পল আমি যদি বলি ইউজার নেম হচ্ছে একটা ভ্যারিয়েবল, ইউজার নেম হচ্ছে একটা ভ্যারিয়েবল অ্যান্ড আমি এখানে হচ্ছে একটা নেম রাখলাম লাইক সাইমা 421। সো এইটাকে যদি আমি এখন ডিক্লেয়ার করি, সো কি লিখবো? জাস্ট আ মিনিট, ইন পাইথন, ও ইন পাইথন, এটা হচ্ছে ইন পাইথন, দেন আমরা কি লিখবো? ডিক্লেয়ার ইউজার নেম ভ্যারিয়েবল, ইউজার নেম তারপর কোলন স্ট্রিং, ব্যাস। বুঝতে পারছেন? সো এইভাবে হচ্ছে আমরা আমাদের ডিক্লারেশনগুলো করবো ভ্যারিয়েবল, অলওয়েজ সিম্পল। আচ্ছা, এবার হচ্ছে আমরা আরেকটা ভ্যারিয়েন্ট দেখাই। সো ফর এক্সাম্পল সামহাও দেখা গেলো আপনি এমন থাকতে পারে বললো যে এক্স ইকুয়াল টু 5, ওয়াই ইজ ইকুয়াল টু 9, আর বললো যে আপনার টোটাল ইজ ইকুয়াল, এই নট টোটাল ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই ইন পাইথন। তাহলে এখানে এক্স ইকুয়াল টু 5, এক্স এর কি টাইপের ভ্যারিয়েবল? ইন্টিজার। ওয়াই ইজ ইকুয়াল টু 9, ওয়াইটা কি টাইপের ভ্যারিয়েবল? টোটাল ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, তাহলে এখানে টোটালটা তাহলে কি টাইপের ভ্যারিয়েবল? এই কেন? এটা ইকুয়াল টু কি? টোটাল ইকুয়াল টু কি বলছি? এক্স প্লাস ওয়াই। সো এক্স প্লাস ওয়াই 5 প্লাস 9 14, সো 14 তো ইন্টিজার ভ্যালু। তাহলে এইটাকেও যদি আমরা ডিক্লেয়ার করি এখন, সো ডিক্লেয়ার কি লিখবো? মানে এরপরে কি লিখবো? 14 কেন আসছে? এই স্ট্রাকচার, এই সেম স্ট্রাকচার ডিক্লেয়ার, হ্যাঁ ছোট করে, তারপর ডেটা টাইপ। তাহলে এখানে আমাদের ভ্যারিয়েবল কোনটা? তিনটাতে ভ্যারিয়েবল এক্স ওয়াই টোটাল তিনটা। তাহলে এখন কি আমরা তিনটা লিখবো এরকম যে এক্স, তারপরে হচ্ছে এটাও ইন্টিজার, তারপরে এটা কপি করলাম, তারপরে এখানে লিখবো কি ডিক্লেয়ার ওয়াই এগেন ইন্টিজার, তারপরে আবার ডিক্লেয়ার টোটাল ইন্টিজার। হ্যাঁ, এইভাবে লিখতে হবে, কারণ এখানে আমাদের ডিফারেন্ট তিনটা ভ্যারিয়েবল, সো আমাকে 3 টাইমস ডিক্লেয়ার করতে হবে। বাট এখানে একটা সিম্পল একটা টেকনিক, সেটা হচ্ছে টাইপ যদি সেম হয়, টাইপ সেম, সো টাইপ সেম, সো আমরা একবারই ডিক্লেয়ার করতে হবে, জাস্ট লিখবো এক্স কমা ওয়াই কমা টোটাল। কেন? সেম টাইপ, সো এখানে কমেন্টস দিয়ে বলে দিচ্ছি সেম ডেটা টাইপ। ক্লিয়ার? বুঝতে পারছেন? ওকে, এটা কিন্তু এখন লেখার দরকার নেই, কারণ এটা হচ্ছে আপনার ইয়েটা হয়েছে, আপনার ক্লাস রেকর্ড হয়েছে। সো বাসায় যে ক্লাসটা দেখে তারপর হচ্ছে এটা আবার নোট ডাউন করে দেবেন, ঠিক আছে? মিস যেন না হয়, নোট ডাউন করতে হবে। আচ্ছা, সো ভ্যারিয়েবল ডিক্লারেশন পার্টটা গেল। নেক্সট আরেকটা টপিক, ও ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজেশন। আচ্ছা ঠিক আছে, ইনিশিয়ালাইজেশন কি অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট কি দিছিলাম? অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট লিখিনি, ওই তো এই ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজেশন, ওটাই হচ্ছে অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট। যাই হোক, সমস্যা নাই। ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজেশন or assignment statement। আচ্ছা, ইনিশিয়ালাইজেশন মানে কি বলেন তো? হোয়াট ইজ ইনিশিয়ালাইজেশন? কোন একটা ভ্যারিয়েবলে আমরা একটা ভ্যালু ইনিশিয়ালাইজ করে দেব, ব্যাপারটা এরকম। লাইক আমি যে বলি যে আমার এক্স হচ্ছে একটা ভ্যারিয়েবল অ্যান্ড এটার
এটার ভ্যালুর রেঞ্জ হবে 1 to 5, তাহলে ইনিশিয়াল ভ্যালু কি হবে? 1 to 5. ইনিশিয়াল ভ্যালু, Middle point ইনিশিয়াল ভ্যালু, ইনিশিয়াল মানে স্টার্টিং ভ্যালু 1. 1, ইনিশিয়াল মানেই তো স্টার্টিং ভ্যালু, ইনিশিয়াল মানে হচ্ছে স্টার্টিং ভ্যালু। আচ্ছা, সো এবার অ্যাসাইনমেন্ট, হোয়াট ইজ অ্যাসাইনমেন্ট? Like lots of words. Hmm? Lots of words. No, no, assign. So assign মানে কি? What is assign? Assigning something. Assigning. লাইক এই যে আমরা যে বলি যে আমাদেরকে হচ্ছে স্কুলে অ্যাসাইনমেন্ট করতে দিচ্ছে, সো হোয়াট ইজ অ্যাসাইনমেন্ট? না, মেইন থিমটা কি? আপনাকে একটা প্রজেক্ট দিছে, আপনি প্রজেক্টটা পারফর্ম করে দেন হচ্ছে ওটাকে সাবমিট করবেন। সো এই যে একটা প্রজেক্ট করে যদি সাবমিট করেন, দিস ইজ কল অ্যাসাইনমেন্ট। আপনার প্রজেক্টটা হচ্ছে আপনি স্যারকে আর ম্যাডামকে সাবমিট করবেন, দিস ইজ কল্ড অ্যাসাইনমেন্ট, দিস ইজ কল্ড অ্যাসাইনমেন্ট। সো আমি যদি বলি x ইকুয়াল টু 5, তাহলে এখানে কি অ্যাকচুয়ালি হলো কি 5 ইজ অ্যাসাইনড ইনটু It's x। আমি যদি বলি ইউজার নেম ইজ ইকুয়াল টু সাইমা, so সাইমা is a string and this string value is assigned into username, clear? আচ্ছা, সো তাহলে এইগুলো হচ্ছে আমাদের ইন পাইথন। এবার তারপর যদি আমি আর কিছু বলতে পারি, লাইক আমি যদি বললাম যে টোটাল ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, সেটাও অ্যাসাইনমেন্ট, বিকজ এক্স প্লাস ওয়াই আপনার অ্যাড হয়ে দেন হচ্ছে ওইটা কি হবে আমাদের এখানে টোটালের মধ্যে অ্যাসাইন হয়ে যাবে, ক্লিয়ার? আচ্ছা, আমি যদি বলি লাইক ইন্ডেক্স ইজ ইকুয়াল টু ইন্ডেক্স প্লাস ওয়ান, সেটা কি হবে? index plus 1 is assigned to index. ইন্ডেক্স প্লাস ওয়ান ইজ অ্যাসাইন ইনটু দ্য ইন্ডেক্স অ্যাগেইন। সো মেইন থিম হচ্ছে আমাদের লেফট সাইডে ভ্যারিয়েবল, রাইট সাইডে এনি টাইপসের ভ্যালু অর এক্সপ্রেশন, অ্যান্ড মিডলে ইকুয়াল সাইন। সো দিস ইজ কল্ড অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট, ক্লিয়ার? সো যদি আমি এটা মেইন থিমটা লিখি, সো কেমন হচ্ছে যে লাইক আমাদের লেফট সাইডে ভ্যারিয়েবল, মিডলে ইকুয়াল, অ্যান্ড রাইট সাইডে কি এনি ভ্যালু থাকতে পারে অর এনি এক্সপ্রেশন থাকতে পারে, ক্লিয়ার? ওকে, সো এইটাকে যদি আমরা এখন সুডো করে লিখি, ইন সুডো কোড, সো তাহলে কি হবে? সুডো কোডে হচ্ছে জাস্ট আমরা ইকুয়াল সাইনের জায়গায় লেফট অ্যারো সাইন দিব, মানে ইটস লুক লাইক 5 is going to x, same thing, 5 is going to x means 5 is assigned into x, clear? So same thing, left arrow not right arrow, কারণ আমি এখানে রাইট অ্যারো লাইক আমি এখানে দিলাম হচ্ছে দিস, সো তাহলে কি হবে? টোটাল ইজ অ্যাসাইন্ড ইনটু এক্স প্লাস ওয়াই, সো তাহলে এটা কিন্তু থিম হবে না, ক্লিয়ার? সো এখানেও সেম, ইন্ডেক্স ইকুয়াল টু ইন্ডেক্স প্লাস ওয়ান, এই করতে কি, তাহলে ক্লিয়ার এটুকু? সো তাহলে সুডো কোড হচ্ছে কি আমরা এস্টিমেটে আমরা কি করবো, অলওয়েজ লেফট অ্যারো সাইন ইউজ করবো ইনস্টেড অফ ইকুয়াল সাইন, ক্লিয়ার? মনে থাকবে? ওকে, এরপর হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং প্রসেস অ্যান্ড অপারেশন। আচ্ছা, এই পার্টটা শেষ করে দেবো, আন্ডারস্ট্যান্ডিং প্রসেস অ্যান্ড অপারেশন। এগুলোকে সব নোট ডাউন করে ফেলবেন, কিন্তু বাসায় যে এই ক্লাস রেকর্ডটা দেখে এগেইন তারপর এগুলোকে নোট ডাউন করে ফেলবেন, ঠিক আছে? আর তারপর আজকে একটা নিউ কপি নিয়ে নেবেন, আন্ডারস্ট্যান্ডিং প্রসেস অ্যান্ড জাস্ট এই প্রোগ্রামিংয়ের জন্য জাস্ট একটা সেপারেট কপি রাখবেন, যেখানে জাস্ট অনলি প্রোগ্রামিং থাকবে, প্রসেস অ্যান্ড অপারেশন। প্রসেস কি? হোয়াট ইজ প্রসেস? হোয়াট ইজ প্রসেস? something is happening or something is going on. So আমি যদি বলি x equal to 5, so তাহলে এটা কি প্রসেস? Yes, Why? because x equals 5. So you know that x equal to 5, this is not process. Process means something is going, you don't you have no idea about that, something is happening or something is going on. So আমি যদি বলি y is equal to 9, so it's a process.
আচ্ছা আমি যদি বলি টোটাল ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, এটা প্রসেস। তো তাহলে অ্যাকচুয়াল থিম কি হলো যে প্রসেস, তাহলে আমার যদি করতেই হয় সো আমার অপারেটর লাগবে। সো উই নিড এনি টাইপস অফ ম্যাথমেটিক্যাল অপারেটর টু প্রসেস সামথিং, রাইট? সো অপারেটর ছাড়া কি চলবে? পসিবল না। এখন আপনি যদি লেখেন এক্স ওয়াই, এটা কিন্তু মানে ম্যাথমেটিক্যালি এটা মাল্টিপ্লিকেশন হচ্ছে, বাট এখানে তো আমাদের করতে বুঝবে না। লাইক আমি যেটাকে রান করি, সো লেটস রান, সো ইট সেস ইজ নট ডিফাইন্ড। সো এখানে পাইথন হচ্ছে ধরছে যে এটা যেটা একটা ভ্যারিয়েবল ধরে নিচ্ছে, সেখানে কি বলছে এক্স ওয়াই ইজ নট ডিফাইন্ড। সো লাইক আমি এখানে লিখলাম এক্স প্লাস ওয়াই, আমি এখানে দিলাম জেড, কি দিছি জেড নট এক্স, রান করি সে বলবে এক্স ইজ নট ডিফাইন্ড। কি বলছে যে এক্স এ মিস্টেক, এক্স ইজ নট ডিফাইন্ড, মানে এক্স নেমে কোনো ভ্যারিয়েবল নাই। সো আমি এখানে এক্স দেই, সো ইট সেস, ও আমি তো প্রিন্ট করিনি, সো আমি জাস্ট প্রিন্ট করে দিলাম। সো প্রিন্ট টোটাল, রান করি, সো ইট সেস 14। সো 5 9 প্রসেস হয়ে দেন সেটা এই টোটালের মধ্যে স্টোর হয়েছে, অ্যাসাইন হয়ে দেন হচ্ছে এখানে আউটপুট শো করতেছে। ক্লিয়ার? সো তাহলে তাহলে এটা কি আমাদের টোটাল ইকুয়াল এক্স প্লাস ওয়াই, দেখি প্রসেস। আমি যদি বলি ইন্ডেক্স ইজ ইকুয়াল টু ইন্ডেক্স প্লাস ওয়ান, এটা কি হবে প্রসেস। আমি যদি বলি এই হ্যাঁ বললাম এস কিউ আর টি ইজ ইকুয়াল টু এ ইন্টু, আচ্ছা জাস্ট এ স্কোয়ার প্লাস 2ab, এই নট 2ab প্লাস বি স্কোয়ার। সো ফর এক্সাম্পল আমি এ আর বি একটা ভ্যালু দিয়ে দিলাম, লাইক এ হচ্ছে 5, এটা 2 দিলাম, অ্যান্ড বি হচ্ছে 3। সেটা হচ্ছে আমাদের ইকুয়েশন, অ্যান্ড দেন আমি প্রিন্ট করলাম টোটাল, সরি প্রিন্ট দেবো প্রিন্ট এসকিউআরটি, প্রিন্ট এসকিউআরটি, সো রান, সো ইট সেজ 25। সো আমাদের এটার কি ফর্মুলা, এ প্লাস বি হোল স্কোয়ার। সো এ প্লাস বি হোয়াট 5, এ প্লাস বি, এ প্লাস বি, সো 2 প্লাস 3 5, 5 হোল স্কোয়ার 25 to 25 চলে আসছে, সো ইট ইজ কারেক্ট। সো তাহলে আমাদের এইটা হচ্ছে কি আমাদের এই দুটা কি, এই দুটা a is equal to b is equal to 2, এই দুটা কি এই ফুল a is equal to 2 b is equal to 3, এগুলা কি অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট, এগুলা কি অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট, যেখানে জাস্ট কি আছে আমাদের ইকুয়াল সাইন, লেফট সাইডে ভ্যারিয়েবল, রাইট সাইডে ভ্যালু। আর এটা কি আমাদের প্রসেস অর অপারেশন, এখানটা বলে প্রসেস অর অপারেশন, যেখানে কি আমাদের লেফট সাইডে ভ্যারিয়েবল বাট রাইট সাইডে এক্সপ্রেশন থাকবে, কি থাকবে এক্সপ্রেশন। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা তাহলে আমাদের আপাতত আর কিছু লাগবে না, আমাদের আজকে এটুকুই থাকবে, ঠিক আছে।